জীবনের উপরে ভয় পাচ্ছি। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহূর্তের ভিতরেই পয়গম্বরের সেই শঙ্কাটাকে উড়িয়ে দিলেন, বললেন কাল্লা, কখনোই এমনটি হতে পারে না। আল্লাহ, কসম আল্লাহ। আল্লাহু আকবার বলেন। কিছুক্ষণ পূর্বে বললেন কখনোই এটি হতে পারে না। এরপরে পয়গম্বরকে 100% আশ্বস্ত করার জন্য আল্লাহর নামে শপথ করলেন আম্মা জান খাদিজা, বললেন কাল্লা। এরপরে বললেন ওয়াল্লাহ লা ইউখজিকাল্লাহু আবাদা, কখনোই না, কসম আল্লাহর, জীবনেও কোনোদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অপদস্থ করবেন না। এখন প্রশ্ন হলো খাদিজা, কোন শক্তির কারণে তুমি এই কথা বলতেছো? আমার কোনো সমস্যা হবে না, আল্লাহ আমাকে অপদস্থ করবেন না। কিসের উপরে? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কারণ হিসেবে পয়গম্বরের 5টা মানবিক গুণের কথা বললেন। নাম্বার 1, ইন্নাকা লাতাসিলুর রাহমা তাহমিলুল কাল্লা তাকসিবুল মাদুম ওয়া তাকরিদ যায়ফ ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক। খুব ভালো করে বুঝবেন, যতটুক পর্যন্ত মাইকের আওয়াজ যায়, মাহফিলে আসতে পারেন নাই, চুপ করে কথাগুলি একটু শ্রবণ করেন। বন্ধুরা আমার, কেন 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 পয়গম্বর, বন্ধুরা আমার, আল্লাহ পাক আপনার অমঙ্গল করবেন না কেন? তার কারণ বলতে গিয়া আম্মা জান 5টা মানবিক গুণাবলীর কথা বলেছেন। আমি জিজ্ঞাসা করতে চাই, এই গুণগুলি আমার পয়গম্বরের নবুয়ত প্রাপ্তির পরে নাকি নবুয়ত প্রাপ্তির আগের গুণ? নবুয়ত প্রাপ্তির আগের গুণ, নবী হওয়ার আগেরই এই গুণ। নবী হওয়ার আগে যদি গুণ ওই মানের হয়, তাহলে নবুয়তের পরে তার কোন কোন মানের হবে? আল্লাহু আকবার বলেন না কেন? মুহতারাম হাজিরিন, নবী হওয়ার আগের গুণাবলী, সেটা আমরা আজকে একটু পর্যালোচনা করব, একটু ভাববো, শুনবো, জানবো, দেখবো। নবী হওয়ার আগে তার ভিতরে যেই মানবিক গুণাবলী ছিল, আমি মুসলমান হওয়ার পরেও ওইটা আছে না নাই? আমি হুজুর হওয়ার পরেও ওইটা আছে না নাই? আমি মুফতি সাহেব হওয়ার পরেও ওই গুণ আমার ভিতরে আছে না নাই? আমি শেখুল হাদিস হওয়ার পরে ওই গুণ আমার ভিতরে আছে না নাই? আমি তরিকতের পীর হওয়ার পরে ওই গুণ আমার কাছে আছে না নাই? আমি হাজী হওয়ার পরে ওই গুণ আছে না নাই? আমি গাজী হওয়ার পরে ওই গুণ আছে না নাই? আমি 80 বছরের পুরাতন প্রবীণ মুসলিম বুড়ো, আমার ভিতরে ওই গুণ আছে না নাই? আমি 40 চিল্লা দিয়েছি, আমার ভিতরে ওই গুণ আছে না নাই? আমি পীরের দরবারের পাগল, একেবারে আল্লাহর পাগল, দেখি আল্লাহর পাগলের ভিতরে পয়গম্বর হওয়ার আগে যে মানবিক গুণ ছিল, এই গুণ আল্লাহর পাগলের মধ্যে আছে না নাই? একটু দেখা দরকার না? কথা বলেন না কেন? দেখা দরকার না? নবী হওয়ার আগে যে গুণ, সেটাই যদি আমি অর্জন করতে না পারি, তাহলে আর যাই হোক আমি নবীর পথের পথিক হওয়ার সম্ভাবনা নেই। আর যাই হোক, হয়তো নেতা হব, হয়তো আরো কিছু হব, অন্য কিছু হব, অনেক কিছুই হব, কিন্তু নবীর পথের পথিক হতে পারবো না, আশিকে রাসূল হতে পারবো না, নবীজির প্রকৃত উম্মত হতে পারবো না। আর যাই হোক এইগুলি হতে পারবো। এই 5 গুণাবলী ধৈর্য ধরে শ্রবণ করার ধৈর্য কি আপনাদের, সাহস কি আপনাদের আছে? আমি নির্ধারিত টাইমে আলোচনা শেষ করব। আমি ঘড়ি দেখে কথা বলতেছি। 9:50 শেষ হবে, 10টাতেই শেষ হবে ইনশাআল্লাহ। তার মানে আপনাদেরকে জানাইলাম না, জিহাদ সাহেবকে জানাইলাম, উনি যদি 10টার আগে আবার কাউকে না নিয়ে আসে, মানে আমার ওয়াজ জানি 10টা পর্যন্ত করতে দেয়, তাই আমি আমার ভাইদেরকে মহানবীদের সেই মহান গুণ, যেটি নবী হওয়ার আগে ছিল, যেটাকে উপরে ভর করে আম্মা জান পয়গম্বর যখন তার জীবনের উপরে আশঙ্কা করতেছিলেন, মুহূর্তেই সে আশঙ্কাকে উড়িয়ে দিয়ে বললেন কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা। 1 নম্বরের গুণ, ইন্নাকা লাতাসিলুর রাহমা। আপনি আত্মীয়তার সম্পর্ককে শুধু লাগান, জোড়ান, কখনো তোড়েন তো নাই। কেউ তুলতে চাইলে আপনি তুলতে দেন না। আত্মীয়তার সম্পর্ক কি বোঝা গেল? মানবিক যতগুলি
পারস্পরিক গুণ মানুষের ভিতরে হতে পারে, তার ভিতরে সবচেয়ে বড় গুণ আত্মীয়তার সম্পর্ককে জড়িয়ে রাখতে পারা। যেই মানুষটা তার আপনকে আপন করে রাখতে পারে না, পর করে ফেলে, সে আর যাই হোক নবীজির উম্মত হওয়ার কোন সুযোগ নেই। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আত্মীয়তার সম্পর্কে কি বলেছেন? নবীজি বলেছেন সিলমান কাতাক ওয়াফু আম্মান দারাক। নবীজি বলেন, এটা আমি নবী তোমাদের উপরে অর্ডার করছি। সিলমান কাতাক, যে তোমার সাথে আত্মীয়তা ছিন্ন করতে চায়, আমার অর্ডার তুমি তার সাথে জোড়াও। এটা নবীজি অর্ডার করেছেন আমাকে। আমাদের দেশের ভালো মানুষকে, ভালো মানুষ হলো এ ভাই এই ভাইকে দেখে, এ ভাই ওই ভাইকে দেখে, তিনি খুব ভালো মানুষ, আত্মীয়তা সম্পর্ক চমৎকার রেখেছে। ওই ভাই এই ভাইয়ের উপরে হঠাৎ কোনো একটা শব্দ অথবা কোনো আচরণ খারাপ করছে, এ নিয়ে আপনার সাথে কথা বলে না। এই হলো আমাদের দেশের ভালো ভাই। কথা বলেন না কেন? এটা কি নবীজির অর্ডার? নবীজি বললেন সিলমান কাতাক, ছিন্ন তো করতে পারবাই না আত্মীয়তার সম্পর্ক, বরং কেউ ছিন্ন করতে চাইলে তোমাকে জোড়া লাগাইতে হবে। বলুন, পৃথিবীতে যত ব্লাড কানেক্টেড আছে তার মধ্যে সবচেয়ে বড় ব্লাড কানেকশন কার সাথে? আমার মার সাথে আমার। কেন? আমি তার শরীরের রক্ত দিয়েই আমার শরীর। কথা বলেন না কেন? পৃথিবীতে রক্তের সম্পর্কের যারা আছে তার ভিতরে এক নম্বরে হলো আমার মা। কেন? তার শরীরের রক্ত দিয়েই আমার শরীর। আমি যখন থেকে মায়ের পেটে ঢুকছি তখন থেকে মায়ের প্রতি মাসে নির্ধারিত পথ দিয়ে ব্লিডিং বন্ধ করে হয়েছে। কেন? এই ব্লাড দিয়ে মার কলিজার টুকরা সন্তান তৈরি করা হচ্ছে। সুবহানাল্লাহ বললেন না? যে আমি যখন মায়ের পেটে ঢুকেছি তখন থেকে মায়ের ব্লিডিং, নিয়মিত ব্লিডিং বন্ধ। কেন? ওই রক্ত এখন ফেলে দেওয়া হবে না, ওই রক্ত দিয়ে মায়ের কলিজার টুকরা সন্তান তৈরির কাজ চলতেছে। সুবহানাল্লাহ বললেন না? মুসলমান ভাইরা আমার ভালো করে বুঝবেন, এই পৃথিবীর ভিতরে রক্তের সম্পর্ক যাদের সাথে আছে, এক নম্বরের মা, দ্বিতীয় নম্বরের বাবা। এক নম্বরে যদি বাবা রাখেন অসুবিধা নেই, কিন্তু তারপরে তিনবার বন্ধুরা আমার মা 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 বলতে হবে। এরপরে বন্ধুরা আমার ব্লাড কানেকশনের ভিতরে বোন, ভাই বোন। এরপরে ব্লাড কানেক্টেড যারা আছে তাদের ভিতরে চাচা, মামা, আরো অনেকে আছে। সত্যিকার কথা বলুন তো দেখি, বর্তমান এই যুগে মুসলমান আমরা যারা, তারা বন্ধুরা আমার আত্মীয়তার সম্পর্কটাকে কতটুকু জোড়ায় রাখতেছি? ভাই বোন তো দূরের কথা, বাংলাদেশে এমন হাজার হাজার মা আছে যেই মা আর বাবা একটু বন্ধুরা আমার সান্ডাসিডা বয়স হওয়ার পরে 24 ঘন্টাই টেনশনের মধ্যে থাকে, না জানি কখন আমাকে আমার সন্তান আর পুত্রবধূ ঘর থেকে বের করে দেয়। একটা সময় ছিল এই দেশে, একটা সময় ছিল এই দেশে শিক্ষা দীক্ষা এত ছিল না, রাস্তাঘাট এত উন্নত ছিল না, মানুষের ভিতরে শিক্ষা দীক্ষা ছিল না, কিন্তু প্রত্যেকটা সন্তান তার বাবার মৃত্যুর আগ দিন পর্যন্ত বাবাকে জম্মের মতো ডরাইতো। ভাবতো না জানি বাবা তার বাড়ি থেকে কখন আমাকে বের করে দেয়, কারণ এ বাড়ি আমার না। যতক্ষণ পর্যন্ত বাবা দুনিয়া থেকে চলে না যাবে ততক্ষণ পর্যন্ত বাড়ির মালিকানা দাদা থাকলে দাদা, না হলে বাবা। এই কারণে প্রতিটি সন্তান ভয়ে থাকতো, প্রতিটি পুত্রবধূ ভয়ে থাকতো, না জানি কখন শ্বশুর আমাদেরকে বের করে দেয়। এই জন্য প্রত্যেকটা বন্ধুরা আমার পুত্রবধূ শাশুড়ির সঙ্গে সুন্দর আচরণ করত, বাবা মার সঙ্গে শ্বশুরের সঙ্গে সুন্দর আচরণ করত। এখন এত এত বড় শিক্ষিত, ডিগ্রির কোনো ইয়াত্তা নাই বন্ধুরা আমার, ডিগ্রির কোনো অন্ত নাই, শেষ নাই, কিন্তু ডিগ্রিধারী সন্তানদের জ্বালায় এখন তাদের বাবা মা 24 ঘন্টায় টেনশনে থাকে, না জানি কখন আমাদেরকে আমাদের সন্তান নিজের বাড়ি থেকে বের করে দেয়। আওয়াজ করেন না কেন? তার মানে খুলনায় সব আব্দুল কাদের জেলানি জন্ম নিছে, কথা বলেন না কেন? ঘাড়ে পড়ছে কথা, ঘাড়ে পড়ছে।
বাবার সাথে এমনই আচরণ করে আসছেন, মনে রাখেন আপনি যত বড় ডিগ্রির অধিকারী হন, আপনার সব ডিগ্রি বের হইছে বাবার পেশাবের রাস্তা দিয়া। আপনি কয় দেশের রাজা, আপনি কয় দেশের প্রেসিডেন্ট, আপনার বাবা যদি পাগল হয়, আপনার প্রেসিডেন্টই বের হয়েছে বাবার পেশাবের রাস্তা দিয়ে। কোন রাস্তা দিয়ে বের হয়েছে? আমি আমার বাবার কোন রাস্তা দিয়ে বের হয়েছি? দুনিয়ার সব জায়গায় ভাব দেখাও, বাবা মার সাথে ভাব দেখানোর কোনো সুযোগ নাই, পারমিশন নাই। কোরআন পড়েন, কোরআন তাম পৃথিবীর মানুষের সাথে আমাকে ইনসাফ করার অর্ডার করেছেন, কিন্তু আব্বার আম্মার সাথে আমাকে ইনসাফ করলে হবে না, আমাকে ইহসান করার অর্ডার করেছেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ইনসাফ না ইহসান। আজকে ঢাকা শহরে আমরা একটা শুনি, একটা ছেলে একটা মেয়ে, ছেলেটাকে মাদ্রাসায় পড়াবেই, কিন্তু ছেলেটা বেশি আদর করার কারণে ও একটু একটু এই সমস্যা। স্বাভাবিক মাদ্রাসায় উস্তাদরা এটা মেনে নিতে চায়, কিন্তু ও ছেলেকে আলেম বানাবে, এই জন্য করলো কি, নিজে মাদ্রাসায় একটা শুরু করছে। টার্গেট হলো আর একটা ছেলেকে হাফেজ বানাবে, আলেম বানাবে, মাদ্রাসায় শুরু করছে। ওর কিন্তু নিজস্ব বাড়ি নেই এখনো ঢাকাতে, ও নিজে ভাড়া বাসায় থাকে, আর একটা বাসা ভাড়া নিয়ে ছেলেটারে হাফেজ বানাইতেছে, আলেম বানাবে। যতবার দেখা হবে আমার কাছে নিয়ে আসবে, দোয়া চাবে। তো আমি একদিন জিজ্ঞেস করছি, এই ঢাকা শহরে থাকেন, অভিজাত এরিয়াতে বাসা, মাত্র একটা ছেলে, এটারে হাফেজ আর আলেম বানানোর জন্য এত পাগল হলেন কেন? যে ওর জন্য মাদ্রাসাই করে ফেললেন আপনি? উনি তখন উত্তর করে, হুজুর অভিজাত বাসায় থাকার কারণেই পাগলটা বেশি দিছে। কেমনে? এই অভিজাত বাসায় থেকে ডান দিকে বাম দিকে উপরে আর নিচের দিকে তাকায় দেখি গাড়ির মালিক, বাড়ির মালিক, ইন্ডাস্ট্রিজের মালিক, গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক, বার্ধক্য বয়সে তার কত বড় বড় বাসা, কোন বাসাতে তার জায়গা হয় না, শেষ পর্যন্ত বৃদ্ধাশ্রমে যেতে হয়। সন্তানদের দেখা পায় না, কাছে পায় না। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে মনে রাখবেন, বাবার বাসার থেকে বাবাকে সরায় দিলেন, এত বড় ক্ষমতা আপনার। আপনি কি বাবা হননি, নাকি বিয়েই করেন নাই? এই জন্য নিরাপদে আছেন। বিয়ে করেছেন, ঘরে সন্তান এসেছে, আপনি যদি আপনার বাবাকে ঘর থেকে তার 50 বছরে বের করে দেন, আপনাকে আরো 10 বছর আগে বের করে দেওয়া হবে। লিখে নেন, লিখে নেন। আপনি যদি ভদ্রতার সাথে বার করে দেন, আপনাকে লাঠি দিয়ে বাসার থেকে বের করে দেওয়া হবে। লিখে নেন, লিখে নেন। কালান্দার আছে গুয়া তিদা গুয়া, বাজে কথা বলি না, ফালতু ভাষায় ব্যবহার করি না, মহা সত্য কথা বললাম, দুনিয়ার ঘটনা। শুধু কি তাই, বর্তমান সময়ে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে তো দূরের কথা, নিজের পিতা মাতাকে পর্যন্ত ভালোবাসা দেওয়ার মতো বন্ধুরা আমার মানুষের সংখ্যা কম না বেশি? আর একটু জোরে বলেন। শুধু কি তাই, আমি আমার নিজের জীবনে এমন বহুবার দেখেছি, খুব ভালো করে মনে রাখবেন। অনেক বাসাতেই কিন্তু এমন হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফ্যামিলিতে শুধুই মেয়ে দান করতেছিলেন, একটা দুইটা তিনটা চারটা। এই তো কয়েকদিন আগে আমি বগুড়ার এক জায়গাতে ওয়াজ করতে গেলাম, আমার অনেক পরের ফারেক রাহমানিয়ার সে হুজুর এসে আমাকে বলতেছে, হুজুর দোয়া করবেন, আল্লাহর মেহেরবানিতে 4টা মেয়ে পর্যন্ত বিয়ে দিয়েছি। জিজ্ঞাসা করলাম আর কয়টা আছে? বলে হুজুর আর 6টা, তিলকা আশরাতুল কামিলা, আর 6টা আছে। 6টার 4টা কয়টা হয়? 10টা। আমি বললাম তারপর? উনি বলেন, হুজুর একটা ছেলে সন্তান আল্লাহ আমাকে দিয়েছিলেন, নিয়ে গেছেন। গত বছর আবার আল্লাহ পাক আরেকটা ছেলে সন্তান আমাকে দিয়েছেন, তার মানে আহাদা আশারা কাউকাবা, 11 জন বাচ্চাদারে নিয়ে আসছেন। ওনার শ্বশুর যিনি, উনি অনেক বড় বুজুর্গ আল্লাহওয়ালা, হাকিম মোহাম্মদ আত্তার সাহেব রহমাতুল্লাহি আলাইহির খলিফা। সে কথা বলতে চাই না, আমি বলতেছিলাম অনেক ফ্যামিলিতেই কিন্তু এমন হয়, 3টা 4টা 5টা বন্ধুরা আমার মেয়ে আগে হয়েছে, সবাই মিলে দোয়া করে, আল্লাহ
বাবা দোয়া করে আল্লাহ একটা ছেলে দাও, মা দোয়া করে আল্লাহ একটা ছেলে দাও, দাদা দাদি নানা নানি প্রতিবেশী সবাই দোয়া করে। এমনকি ওই মায়ের ঘরে যে মেয়েগুলি জন্ম নিছে ওরা আরো বেশি দোয়া করে, আল্লাহ আমগো বা ঘরের ভিতরে আমাদেরকে একটা ভাই দাও, একটা ভাই দাও। শেষ পর্যন্ত 6 নাম্বার 9 নাম্বারে একটা ভাই জন্মগ্রহণ করলো। এমন অনেক সময় হয় মা ওই সন্তান জন্ম দেওয়ার পরে ছোট্টকালেই মা অসুস্থ হয়ে গেল, হাসপাতালে 1 মাস পর্যন্ত মা চিকিৎসা নিচ্ছে। এত ছোট ছেলে, বন্ধুরা আমার ওকে প্রতিদিন পান বন্ধুরা আমার দুধ পান করাইতে হয়। জিম্মাদারি কে পালন করে? খালা বেশি না বোন বেশি? কথা বলেন না কেন? খালা তো আর এক বাসায় থাকে, বোনই তো বন্ধুরা আমার ওর বাসায় থাকে। বড় বোন ছোট্ট ভাইকে এত মোহাব্বত করে আমি আমার নিজের চোখে দেখেছি। কোলে বন্ধুরা আমার নিতে নিতে এই জায়গার চামড়া পর্যন্ত পুর হয়ে যায়, মোটা হয়ে যায়, আমি নিজের চোখে ছোটবেলায় দেখেছি। মা 1 মাস পর্যন্ত হাসপাতালে ছিল, রাত্রের খাবার তার পেশাব পায়খানা সবগুলি কমপ্লিট করলো বোন। অথচ সেই বোনের সাথে বর্তমান ভাইদের সম্পর্কটা কেমন? খুব ভালো করে মনে রাখবেন, বাবা পৃথিবী থেকে বিদায় নিয়েছে, শরীয়ত বলে দিয়েছে, কোরআন বন্টন করে দিয়েছে, লিদ্দাকারি মিসলু হাদ্দিল উনসায়াইন। বন্ধুরা আমার 2 বোন যতটুক পাবে, একজন ভাই ততটুক পাবে। বাবার স্থাবর অস্থাবর দেশে বিদেশে নগদ এবং যেখানে যত জায়গায় ভাইয়ের মালিকানা তত জায়গায় বোনের মালিকানা। কিন্তু আমাদের দেশের জালেম গার্ডিয়ান, আমাদের দেশের জালেম মাতব্বরেরা, আমাদের দেশের জালেম ছোটখাটো নেতাগুলি যখন বিচার করতে যায়, বন্দা যখন সম্পদের জন্য আসে, আমাদের দেশের অধিকাংশ জালেম বিচারকেরা বলে কি, বোনেরা তো বাড়ির অংশ পায় না। এই ফতুয়া আপনাদের খুলনায় চলে না? চলে না? এই বন্টন চলে না? চলে না? সহজ কথা বলি, খুলনার 0 পয়েন্টের ভিতরে 10 শতক জায়গার উপরে একটা বিল্ডিং বাবা করেছে 10 তলা, আর গ্রামের ভিতরে 10 বিঘা জমি আছে। বলুন তো দেখি, 10 তলা বিল্ডিং এর ভিতরে বোনকে ভাগ দেওয়ার মতো ভাই খুলনা শহরে কতজন আছে? ভাই তো দিতেই চায় না, মামা এসেও জালেম ভাইদের পক্ষে বলে, বড় চাচাও ভাইদের পক্ষে বলে। আশেপাশের ছোটখাটো নেতা ওরা তো যেদিকে টাকা সেই দিকে যায়। আপনাদের খুলনার কথা বলতেছি না, এটা আমাদের সিরাজগঞ্জের চরিত্র। খুব ভালো করে বুঝবেন, শহরের ভিতরে জায়গাটা দিল না, গ্রামের ভিতরে বোন পায় বন্ধুরা আমার 5 বিঘা অথবা ধরে নেন বন্ধুরা আমার 5 একর জমি, সেখান থেকে ভাইকে ছেড়ে দিয়ে গেল 3 একর, মাত্র 2 একর নিল। এই কারণে এখন ভাই আর বোনের সম্পর্ক কি? বোন যেহেতু ছোটবেলায় মায়ের অনুপস্থিতিতে, মায়ের হাসপাতালে থাকাকালীন মায়ের ভূমিকা পালন করে ছোট্ট ভাইকে লালন করেছিল, এই কারণে ভাইয়ের অন্তরে বোনের প্রেম না থাকলেও বোনের অন্তরে ভাইয়ের জন্য মায়ার কোনো অভাব নাই। 2 মাস 6 মাস পরে এক সময় ফোন যখন দেয়, ভাই ফোন রিসিভ করে না। 1 মাস 1.5 মাস পরে ভাইকে দেখতে মনে চায়। 7 বোনের পরে ছোট্ট ভাই কত আদর করে লালন করছে, দেখি ভাইটা আমার কেমন আছে। বাসায় যখন আসে, খোঁজ পাইলে ভাই তখন অন্য কাজের ভান ধরে বাসা থেকে বেরিয়ে গেল। বাসার ভিতরে ঢুকতে চাইলে বন্ধুরা আমার ভাইয়ের স্ত্রী তাকে ঢুকতে দেয় না। যদি ভিতরে ঢোকে কোন রকম করে বন্ধুরা আমার পচা বাসি খাবারগুলা তারে দিয়ে দিল। কিন্তু বন্ধু তার একজন তৈরি হয়েছে, ব্যবসা করতে গিয়া, কলেজ লাইফে গিয়া, রাজনীতি করতে গিয়ে বন্ধু তৈরি হয়েছে। বন্ধু যদি কোনোদিন ফোন দেয়, বলে দোস্ত আমি তোমার বাসায় আসবো, স্ত্রীকে ডেকে বলে, স্ত্রী রে আমি তো কাজে চলে আসছি সাতক্ষীরাতে, আমার বন্ধু নাকি আসবে, খুব দ্রুত তুমি সুন্দর করে 10 আইটেমের খাবার তৈরি করো, শুনছি ওর ওয়াইফকে নিয়ে আসবে, ছোট্ট একটা বাবু ওর তৈরি আল্লাহ পাক দান করছে, তাকে নিয়ে আসবে, ওদের জন্য সুন্দর মার্কেটিং করো। আমি ওই ভাইকে জিজ্ঞাসা করতে চাই, ওরে গাদ্দার জালেম, তুমি যেই বন্ধুর জন্য 20 আইটেমের খাবার তৈরি করার অর্ডার করলা, বন্ধুর বয়ের জন্য 50,000 টাকা দিয়ে শাড়ি খরিদ করে দিলা, তার মেয়েটার জন্য 30,000 দিয়ে বেবি সেট তুমি নিয়ে আসলা, অথবা আংটি তুমি দান করলা। আমি জিজ্ঞাসা করতে চাই, বন্ধু তোমার কবেকার বন্ধু? যেদিন তোমার মা অসুস্থ হয়ে হাসপাতালে ছিল, তোমার পায়খানা করার সময় বন্ধু পরিষ্কারের সময় এসেছিল নাকি? তুমি যখন কান্না করা ছাড়া খাওয়া চাইতে পারতে না, তখন যেই বোন তোমাকে খাবার দিত, সেই সময়কার তোমার এই বন্ধু নাকি? তাই যদি না হয়,
যে বোন তোমাকে ছোট্টবেলায় খাবার চাইতে পারতে না, নিজের ঘুম হারাম করে তোমাকে লালন করলো, সেই বোন এখন তার নিজের পাওনা নিতে এসেছে। পুরাপুরি দেওয়া হয় নাই, কিছুটা দেওয়া হয়েছে। এরপরেও আবার সেই বোন বাসায় আসার পরে তুমি বাড়ির থেকে চলে গেলা, তার মানে তোমাকে আর যাই বলা যাক বন্ধুরা আমার, মানুষ বলার কোনো সুযোগ নাই, মানুষই বলা যায়। আল্লাহ পাক আমাদেরকে পয়গম্বরের চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুক, আমিন বলেন। এই মাদ্রাসার নাম কি? উসওয়ায়ে হাসানা। তার মানে এখানে যারা পড়বে পয়গম্বরের এই অনুপম চরিত্রের অধিকারী হওয়ার প্রশিক্ষণ গ্রহণ করবে। সুবহানাল্লাহ বলেন। আর চারটা একেবারে 2-3 শব্দ বলে শেষ করে দেই। আমার ভাই যথা টাইমে নিয়ে আসছেন, মাত্র 2 মিনিট। 2 নাম্বার হলো নবীজি কি করতেন? তাহবিলুল কাল। মানুষের যত ঝামেলা পয়গম্বর তাদেরকে বলতেন আপনি নিরাপদ থাকেন, সব ঝামেলাকে মোকাবেলা করতেন পয়গম্বর নিজে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। অন্যের বোঝা পয়গম্বর নিজের কাঁধে বহন করতেন। আমাদের চরিত্র আরেকজনের কাঁধে যত বোঝা চাপায় দেওয়া যায়, বৈধ অবৈধ। ঠিক বললাম না? ঠিক বললাম। আরেকটা পয়গম্বরের চরিত্র হলো তাকসিবুল মাদুল। ফ্যামিলিতে কেউ উপার্জন যোগ্য নাই, নবীজি উপার্জন করতেন তাদের জন্য। সুবহানাল্লাহ বলেন না যে আমাদের চরিত্র কি? অমুক হুজুর অনেক টাকা দে, একটা ঝামেলায় ফালায়া। অমুক লোক খুব অল্প দিনে অনেক টাকার মালিক হয়েছে, এক গ্রুপ গিয়া বলে ভাই আমাদের কিছু দিবেন না, ছোট ভাইদেরকে একটু দেখেন না। কথা বলেন না কেন? ইনকাম করছে ও, ওর পকেটে থাকা আমার বরদাস্তই হয় না, ওকে মেরে কেটে হত্যা করে গুম করে খুন করেও ওর সম্পদ আমাকে দখল করতে হবে, এটা আমার চরিত্র। আর যাই হোক না কেন মানুষ হতে পারে না। চতুর্থ